আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার খুবই খারাপ লাগতেছে, কারণ আমার কবুতরগুলা যে এইভাবে মরে যাবো এই জিনিসটা কিন্তু আগে আমি জীবনও ভাবি নাই। প্রত্যেকদিন ঘুমি থেকে ওঠার লগে লগে আমার যেগুলো করণীয় কাজ থাকে, ঘুমি থেকে ওঠার লগে লগে কিন্তু সর্বপ্রথমে আমার আশা লাগে কবুতরের ঘরে। আর কবুতরের ঘরে এসে কিন্তু সর্বপ্রথমে আমার কবুতরগুলারে আমি খাবার দেই, আর খাবার দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আবারও আমার যাওয়া লাগে আমার মুরগির খামারে। তো যাই হোক, প্রত্যেকদিন ঘুমি থেকে উঠে যেভাবে আমার কবুতরগুলা দেখি, তার পাশাপাশি যেভাবে কবুতরগুলা গুনতি করে আমি কবুতরগুলারে খাবার দেই, ঠিক ওইভাবে কিন্তু আজকে আমি গুনতি করতেছি বা কবুতরগুলারে আমি খাবার দিবেন নিয়ে চিন্তা ভাবনা করতেছি। কিন্তু ওই সময় হঠাৎ করে দেখি আমার 7 জোড়া কবুতরের থেকে কিন্তু একটা কবুতর নাই বা একটা কবুতর আমি পাইতেছি না। তো যাই হোক, ওই কবুতরটা কিন্তু আমি ভাবছিলাম প্রথমে যে হয়তো কোনো জায়গা দিয়ে বাইরে চালের উপরে গেছে, তাই চালের উপরেও কিন্তু আমার কবুতরটা আমি বিশ্লেছি, কিন্তু চালের উপরেও কিন্তু আমার কবুতরটা ছিল না। তো যাই হোক, ওই সময় হঠাৎ করে আমার নজরটা কিন্তু আমাদের ঘরের পাশে যেটা পুকুরি আছে, মূলত ওই পুকুরের উপরে কিন্তু আমার যায়। আর পুকুরের উপরে আমার নজর যাওয়ার পরে আমার মাথাটা কিন্তু একবারে নষ্ট হয়েছে। আমার কবুতরটা কিন্তু মইরে আমাদের পাগার বা পুকুরে যেটা আছে, মূলত ওই পুকুরিতে কিন্তু পড়ে রয়েছে। তো যাই হোক, আজকে আমার এই কবুতরটা মইরে পাগারের মধ্যে পড়ে থাকার কারণে কিন্তু আসলে অনেক 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 খারাপ লাগছে। হয়তো আপনাকে ভাষায় আমি প্রকাশ করে কইতে পারবো না যে আমার এই কবুতরটা মরার কারণে আমার কতটা খারাপ লাগছে। তো যাই হোক, আরেকটা কথা, হাঁস মুরগি কবুতর এগুলা জিনিসের দাম কিন্তু একেবারে অনেক কম, 400-500 টাকা হলে কিন্তু এগুলা বস্তু পাওয়া যায়। তারপরেও এগুলা বস্তু মরে গেলে কিন্তু আসলে আমাদের অনেক খারাপ লাগে। আমরা কিন্তু কোনো সময় পয়সা আমি চাই না, 400-500 টাকা হলে কিন্তু আরো একটা আমরা কবুতর কিনতে পারবো। তাই ওই জিনিসটা কিন্তু আমরা কোনোদিনও ভাবি না, কারণ এই জিনিসগুলোর উপরে কিন্তু আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা মায়া আমাদের তৈরি হয়ে যায়। আমাদের এই কবুতরগুলা ছোট থেকে খেলিয়ে কিন্তু আমরা বড় করি বা নিজের হাতে আমরা ছোট থেকে লালন পালন করি। তাই এই কবুতরগুলা ভুলবশত যদি মরে যায় তাহলে কিন্তু আসলে আমার অনেক খারাপ লাগে। তো যাই হোক, তারপরেও এখন আর আফসোস করে আমার কিছু করার নাই। যেহেতু আমার কবুতরটা মরে গেছে বা আমার কবুতরটা বর্তমান হায়াত নাই, যে কয়দিন হায়াত আসাল মূলত ওই কয়দিন কিন্তু আমার কবুতরটা বাইসা গেছে। আল্লাহ যে কয়দিন এই কবুতরটার হায়াত থুইসাল মূলত ওই কয়দিন কিন্তু আমার এই কবুতরটা বাইসা গেছে। আর বর্তমান যেহেতু কবুতরটার হায়াত শেষ হয়ে গেছে, তাই কবুতরটা কিন্তু মরে গেছে। তাই আমার এই মরা কবুতরটা কিন্তু একটা কুন্টা বা একটা বাঁশের মাধ্যমে আমি পানির থেকে উঠিয়ে এনে কিন্তু আমাদের বাড়ির পাশে আমি মাটি দিয়ে দিলাম ভালো করে। আর আমি কিন্তু আমার এই কবুতরটা মাটি দেওয়ার সময় গাতাটা অল্প বড় বা অল্প বেশি করে খুঁজে আমি মাটি দিছি, যাতে আমার এই কবুতরটা বিলে এবং কুইতে এই গাতা থেকে উঠিয়ে খাইতে না পারে। তার জন্য কিন্তু গাতাটা অল্প বড় করে আমার কবুতরটা মাটি দিছি। তো যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।